হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সো আমার নাম পায়েল এবং আমি একজন সাইকোলজিস্ট, আর তার সাথে সাথে হচ্ছে আনএকাডেমিতে একজন এডুকেটর। আর এখানে আমি তোমাদেরকে আনএকাডেমিতে যে সাবজেক্টে তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করি সেটা হচ্ছে সাইকোলজি। ঠিক। সো ডাব্লিউবিসিএস এর জন্য যে অপশনাল অনেকগুলো আমাদের অপশনাল সাবজেক্ট আছে, এবং এই যে চ্যানেলটা করা হয়েছে এই চ্যানেলটাও তোমাদের অপশনাল সাবজেক্টে গাইডেন্স দেওয়ার জন্যই করা হয়েছে। সো এই যতগুলো অপশনাল সাবজেক্ট আছে তার মধ্যে থেকে আমি যেই সাবজেক্টটা দেখব সেটা হচ্ছে সাইকোলজি। সো যারা যারা সাইকোলজি অপশনাল নিয়েছো, সাইকোলজি অপশনালের জন্য যেই যেই তোমাদের গাইডেন্সটা দরকার পড়বে, যেই হেল্পটা দরকার পড়বে, আমাকে অবশ্যই জানিও, কমেন্ট বক্সে জানিও কি তোমরা কোন এরিয়াতে চাইছো, বা কোন টপিকে আরও চাইছো নতুন ক্লাস করতে, বা কোনো পেপার 1 পেপার 2 কোনো একটা টপিকে চাইছো কি এই টপিকে আর কি ডিসকাশন হোক, এই টপিকে একটু আলোচনা হোক, সেটাও জানিও। ঠিক। সো উইথ দিস আমাদের আজকের ক্লাসটাও আমরা শুরু করি। ঠিক। সো আমাদের আজকের ক্লাসের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মুড ডিসঅর্ডার। সো প্রথমত আমি একটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে কি মুড ডিসঅর্ডার। ঠিক আছে, ডিসঅর্ডারটাকে বাদ দিয়ে দিলাম, প্রথমে জাস্ট এই শব্দটাকে আমি নিয়ে ধরলাম, মুড। ঠিক। সো আমরা অনেক সময় বলি মুড মানে কি, জেনারেল জেনারেল লাইক লেম্যান ল্যাঙ্গুয়েজ আমরা মুড বলতে কি বলি। আমরা অনেক সময় বলি কি ধর আজ ভাল লাগছে না, আমার মুডটা ঠিক নেই, বা আজকে মুভি দেখে আসি, আমার মুডটা খুব ভালো আজকে, আজকে বেশ আমি এক্সাইটেড মোডে আছি, কোনো মুভি দেখে আসি, বা আজকে কিন্তু ডিনার আমরা বাইরে করব। ঠিক। আজকে বাড়িতে ডিনার করব না, আজকে আমার মুডটা খুবই ভালো, আজকে আমি ডিনার কিন্তু বাইরে করে আসবো, আজকে মুডটা বেশ ভালো। সো মুডটা বলতে কি আমি বলতে পারি ইমোশনস। জিজ্ঞেস করছি তোমাদেরকে, ঠিক কি কি মুড ইজ ইকুয়াল টু ইমোশন বলা যেতে পারে? ইমোশনস কি তারে? ইমোশনস হচ্ছে বেসিক্যালি মানে আমাদের আবেগ। ঠিক। আমাদের লাইক উই আর ফিলিং হ্যাপি, উই আর ফিলিং স্যাড, অর উই আর অ্যাংরি, লাইক রাগ, ঘৃণা, ভালো লাগা। ঠিক। সো খুশি, আনন্দ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের এক একটা ইমোশনস, আবেগ। ঠিক। সো এই ইমোশনস থেকে রেজাল্ট করছে কি আমাদের মুড। ঠিক। আমাদের মুড অনেক সময় এরকম ফ্লাকচুয়েশন হচ্ছে, অনেক সময় আমাদের মুডটা প্রচন্ড ভালো থাকে, পুরো একদম এরকম ভাবে একদম পুরো গ্রাফটা যাচ্ছে, আবার অনেক সময় এই গ্রাফটা এরকম করে যেতে যেতে আবার এরকমও হয়ে যায়। এই গ্রাফটা ডাউন কখন হয়? ভেবে নাও কি তুমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্ল্যান করেছো, লাইক ভাবো কি একটা পরীক্ষা দিতে গেলাম। ঠিক আছে, সো রিসেন্টলি আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস এর রেজাল্টও বেরিয়েছে, কাট অফটা বেরিয়ে গেছে। সো যাদের যাদের আর কি এই প্রিলিটা যারা কাট অফ অবধি পৌঁছাতে পেরেছে তাদের মুডটা কি হলো? তাদের মুডটা তো এরকম করে গেল। কিন্তু যারা ভেবে নাও কি একদম কাছাকাছি গিয়ে কোনোভাবে পৌঁছতে পারলো না, ঠিক, 125 126 কোনো একটা কারণে আর কি হতে হতে ব্যাপারটা হলো না। ঠিক। সেই ক্ষেত্রে মুডটা কি হয়ে গেল? একদম নিচে গ্রাফটা চলে গেল। ঠিক। তার মানে কি আমাদের মুড কি হলো? আগে ওয়েন আই ওয়াজ ভেরি হ্যাপি আমার মুডটা কি ছিল? আমার মুডটা খুব ভালো ছিল। এবার যখন আমি আর কি দুঃখী হয়ে গেলাম, আমি আপসেট হয়ে গেলাম, তখন আমার মুডটা চলে গেল ডাউনওয়ার্ডস গ্রাফটা। ঠিক। সো আমি কখন বলবো এই মুডটা? আমি তো মুডটা তো আমরা জেনারেলি ইউজ করেই থাকি কি লাইক মুড ভালো, মুড খারাপ, লাইক এখন এটা করতে ভাল লাগছে, এখন ওটা করতে ভাল লাগছে না। কিন্তু এই মুড থেকে কখন এই মুডটা একটা ডিসঅর্ডারে পরিণতি হয়? ডিসঅর্ডার শব্দটা কখন মুডের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে আজকে আমরা আগে সেটা বুঝবো। ঠিক। যখন ভেবে নাও তোমার মুডটা ভালো আছে, মুডটা খারাপ আছে, ঠিক, কিন্তু এই মুডের সাথে সাথে তোমার ডেলি অ্যাক্টিভিটিস, ডে টু ডে অ্যাক্টিভিটিস তুমি যেটা করছো সেটাও কোথাও না কোথাও হ্যাম্পার হচ্ছে। ঠিক। মানে তুমি রোজ অফিসে যাচ্ছ বা কাজের জায়গায় যাচ্ছ, তোমার মুডের জন্য তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছো না। ঠিক। সবার সাথে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সবার সাথে ভালো করে মেলামেশা করতে পারছো না। ঠিক। বা
যেরকম ভাবে তুমি হয়তো একটা কোনো কাজ করতে তুমি জানো কি আমি 5 মিনিটের ভেতরে আমি এই কাজটা করে নিতে পারবো, কমপ্লিট করে নিতে পারবো, অর এই কাজটা করার জন্য আমার 10 মিনিট সময় লাগবে, কিন্তু ওই 10 মিনিটটা দেখছো আধ ঘন্টা হয়ে গেছে, তাও তুমি জিনিসটা কিছুতেই করতে পারছো না, বিকজ তুমি কিছুতেই কাজটায় ফোকাস করতে পারছো না, কনসেন্ট্রেট করতে পারছো না, তোমার অ্যাটেনশনটা বারবার কি হচ্ছে, ডাইভার্ট হচ্ছে, এদিক ওদিক ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো তখন আমি কি বলবো, আস্তে আস্তে কিন্তু ওটা ডিসঅর্ডারের দিকে এরকম করে টার্ন নিচ্ছে, ইউ টার্নটা আস্তে আস্তে, এবার মুডটা খারাপ হচ্ছে, তার সাথে সাথে আমার রোজ ব্যক্তিগত যেটা আমার ডেলি লাইফ, ডেলি আর কি রুটিন আর কি বেসিক্যালি, সো আমার ডেলি রুটিনটা হ্যাম্পার হচ্ছে, আর যখন ওটা হ্যাম্পার হয়ে যাচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে মুডটা সাথে এই ডিসঅর্ডার শব্দটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, ঠিক? সো এই মুড ডিসঅর্ডারের বেসিক্যালি টোটাল 4টে টাইপ আছে, ঠিক? কি কি টাইপ আছে? একটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ এপিসোডস, যেটাকে আমরা বলি ডিপ্রেশন, ঠিক? ডিপ্রেশনটা আই গেস খুব কমন হয়ে গেছে দিস ডেজ, আর স্পেশালি এই লকডাউনের চক্করে, লকডাউন, করোনা, আমার মনে হয় এইটার থেকে আরেক ডিপ্রেশনটা মনে হচ্ছে একটু বেড়ে গেছে আর কি। আমি আসছি ডিপ্রেশনের টপিকটা। সো 4টে টাইপ কি কি আগে সেটা আমি বলে দিই একবার। সো ফার্স্ট কি, মেজর ডিপ্রেসিভ এপিসোড, নেক্সট বলছে কি মেনিক এপিসোড, নেক্সট বলছে কি মিক্সড এপিসোড, যেটাকে বাইপোলার নামেও জানা হয়, ঠিক? আর নেক্সট হচ্ছে ডায়াস্থেমিক ডিসঅর্ডার। এই হচ্ছে আমার 4টে টাইপ, ঠিক? সো ফার্স্ট স্টার্ট উইথ মেজর ডিপ্রেসিভ এপিসোড। সো যখন তোমরা ডিপ্রেস হও বা আপসেট লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, ঠিক এরকম পরিস্থিতি হয় কি একটা সময় লাইফে কিচ্ছু ভালো লাগছে না, যেটাই করতে যাচ্ছি মনে হচ্ছে পারবো না করতে, আমি জানি যতই আমি চেষ্টা করব আমি পারবো না, বা একটা কাজ করতে গিয়েও মনে হলো করব না, এগোনো উচিত না, সেই ভয় আর তুমি এগোলেই না, বিকজ তোমার মনে হচ্ছে আমার ওখানে ফেলিয়ার হবে, ঠিক? আইদার ইট ক্যান বি প্রফেশনাল বলো বা এটা পার্সোনাল বলো। পার্সোনাল লাইফে অনেক সময় আমাদের মনে হয় কি কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার পাশে নেই, আমি একা, ফিলিং অফ লোনলিনেস, কি আমি একা, আমার পাশে কেউ নেই, ঠিক? অনেক সময় এরকম মনে হয় কি মানে আমি কোথাও একটা অন্ধকারে হারিয়ে যাব, কিন্তু কেউ কি আমাকে, যেরকম এই পিকচারটা বেসিক্যালি কি আমার লাইফটা একটা মাথায় হাত দিয়ে আমার লাইফটা শেষ হয়ে গেছে, আমি কোথাও একটা অন্ধকারে হারিয়ে যাব, কিন্তু কি ওই অন্ধকারে হারিয়ে গেলে কেউ কি আমাকে এই হেল্পিং হ্যান্ডটা আমার দিকে আগে কি বাড়াবে, এই হ্যান্ডটা? না, আমি জাস্ট একা একাই থাকবো। অনেক সময় এরকম কি মনে হয় একটা বাধা বাধা মনে হচ্ছে, কি মনে হচ্ছে আমাকে কেউ জড়িয়ে রেখে দিয়েছে, কেউ আঁকড়ে রেখে দিয়েছে, অ্যান্ড আমি একদম ওই সব দড়ি, সেই বাধা ভেঙে কোথাও একটা চলে যেতে চাইছি, মনে হচ্ছে কি আমার লাইফে আমাকে কেউ দড়ি দিয়ে পুরো এরকম করে বেঁধে রেখে দিয়েছে, সামথিং ইজ, আমার ফ্রিডমটাকে কেউ কাটল করে দিচ্ছে, ঠিক? আমার মনে হচ্ছে আমি কোথাও একটা জড়োধব ব্যাপার এসে গেছে, একটা জড়িষ্ঠতা এসে গেছে, ঠিক? সো এরকম একটা ফিলিং কোনো সময় হয়েছে লাইফে? জানিও কমেন্ট বক্সে। বা অনেক সময় মনে হচ্ছে কি লাইফটাই বেকার, নিজেকে শেষ করে ফেলি, অনেক সময় আয়নার দিকে তাকিয়ে মনে হচ্ছে কি আই এম গুড ফর নাথিং, আমার লাইফে কিচ্ছু ভালো হবে না, ঠিক? আমি যে জিনিসটাই চেষ্টা করব হয়তো আমি পারবো না জিনিসটা করতে। সো লো সেলফ এস্টিম, আমি যদি যেটাই চেষ্টা করব হয়তো আমার দ্বারা হবে না, আমি হয়তো পারবো না, তাহলে দরকার নেই, কি করব বেঁচে থেকে, ঠিক? তখন মনে হয় কিনা নিজেকে নিজেই শেষ করে দিই, সুসাইডাল থটস, ঠিক? ইভেন শুধু সুসাইডাল থটস বলবো না, ইভেন সেলফ হার্মিং অ্যাটিটিউড, কি প্রচন্ড নিজের ওপরই রাগ উঠছে, কি এইটা আমি পারলাম না, ওরা পেরে গেল, এই জিনিসটা পারলাম না, আমার কোনো লাভ নেই, তখনই ওই সেলফ হার্মিং অ্যাটিটিউড এই জিনিসগুলো দেখা দিচ্ছে, ঠিক? তো এই পিকচার্স গুলো দেখে কি কি মনে হলো
কি পিকচার্সগুলো দেখে মাথায় কিছু এলো নাকি, কোনো থটস এলো নাকি সেটা আমাকে জানিও কমেন্ট সেকশনে, কি পিকচার্সগুলো দেখে মাথায় কোনো থটস তোমাদের এলো নাকি, বা লাইক তোমাদের লাইফে যদি কোনো সময় তোমরা ডিপ্রেস ফিল করে থাকো তাহলে সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আর আমার প্রোফাইল লিঙ্ক তোমরা পেয়ে যাবে নিচে ডিসক্রিপশনে, আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে। সো তোমরা আনএকাডেমিতে আমাকে ফলো করতে পারো প্রোফাইল লিঙ্ককে ক্লিক করে। তো জানিও যদি তোমাদের লাইফে কোনো সময় ডিপ্রেশন এরকম হয়েছে নাকি, ডিপ্রেসিভ ফেজ কোনো সময় তোমরা পাস অন করেছো নাকি, বা মানে প্রেজেন্ট সিচুয়েশন কি, সিনারিও কি, এরকম কোনো মানে ব্যাপার হলেও আমার সাথে তোমরা চাইলে শেয়ার করতে পারো। তো যাই হোক, এটার সাথেই আমরা এই জিনিসগুলো সিমটমসগুলো একবার দেখে নিই, ডিসকাস করি। তাহলে মেজর ডিপ্রেসিভ এপিসোড আর কি, বা যেটাকে আমরা বলতে পারি ডিপ্রেশন, ঠিক, যেটা ওয়ান ওয়ার্ড উড বি ডিপ্রেশন, বা যেটা মেজর ডিপ্রেসিভ এপিসোড। ঠিক, আমি কখন বলবো বা কখন like the client would be diagnosed with depression, or কখন the client can be diagnosed like suffering with major depressive episode, কখন আর কি আমি ওকে এই জিনিসটা লাইক ডায়াগনোস করে বলতে পারি। ঠিক, সো কি কি সিমটমস দেখা দেবে? ফার্স্ট হচ্ছে ডিপ্রেসড মুড মোস্ট অফ দ্য ডে, সারাদিন আপসেট হয়ে মুড অফ করে বসে থাকবে, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, ঠিক, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, মানে ভেবে নাও কি বাইরে গেছে সেখানেও চুপচাপ হয়ে বসে আছে, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, বা বাড়িতেও রয়েছে সেখানেও কোনো ইন্টারেস্ট নেই, বাড়িতে আছে সেখানেও আর কি ঠিক আছে যে যা করছে করুক, মা মায়ের মতন, বাবা বাবার মতন, তারা নিজের কাজ করুক, আমার কোনো কিছুতে আমাকে ডেকো না, তোমরা নিজের যেটা করতে হয় করে নাও, আমাকে ডেকো না। ঠিক, তোমরা যদি কিছু করতে চাও তো করো, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে ইনভলভ করো না সেই কাজে, আমার ভাল লাগছে না কিছু করতে। ঠিক, সারাক্ষণই মুড অফ হয়ে বসে আছে। তো অনেক সময় ভেবে না মা বাবা কাউকে জিজ্ঞেস করলো আর কি, কিরে তুই মুড অফ কেন? এমনি ভাল লাগছে না, তোমরা যাও তো, ভাল লাগছে না এখন কথা বলতে, তোমরা যাও, আমি এখন ভাল লাগছে না তোমাদের সাথে কোনো গল্প করতে। ঠিক, সারাক্ষণ সারাদিনই আর কি মুড অফ থাকছে। ঠিক, সেকেন্ড কি বলছে, মার্ক ডিমিনিশড ইন্টারেস্ট or pleasure in almost all activities, most of the details, মানে কি কি সারাদিন যা অ্যাক্টিভিটিস হচ্ছে, যে কাজগুলো হচ্ছে সেখানে আর কি মানে ইন্টারেস্টটা একদম লো হয়ে যাওয়া, একদম কিছুতে ইন্টারেস্ট না থাকা। এই যে যেরকম বললাম, ভেবে নাও কি পুজোর শপিং, সামনে পুজো আসছে, সো ভেবে নাও দুর্গাপুজোর শপিংয়ে মা বাবা বেরোচ্ছে, হয়তো তোমাকে বললো কি চ আমরা শপিংয়ে বেরোচ্ছি, একটুখানি কেনাকাটা করে আসি, একটু ভেবে নাও কি আচ্ছা রিলেটিভসদের জন্য জামা কাপড় কিনে আসি, এছাড়া তোরও তো কোনো জামা কাপড় কেনা হয়নি, চ গিয়ে আমরা তোর জন্য আর কি কিছু জামা কাপড় কিনে নিয়ে আসি। আমি যাব না, তোমরা যাও তো, ভাল লাগছে না আমার। ঠিক, কোনো ইন্টারেস্ট কিছুতে থাকবে না, কোনো প্লেজার অ্যাক্টিভিটি কোনো কিছুতে থাকবে না, ইভেন কোনো কাজ হচ্ছে সেখানে আমি ডিটেলিংয়ে একদম যাব, একদমই যাবে না। কি আচ্ছা কোথায় যাচ্ছ, কোন দোকানে যাবে, আচ্ছা শার্ট কিনবে, শার্টটা কিন্তু ওই দোকান থেকে কিনো, কিন্তু ওই দোকানের শার্টের পিসগুলো খুব ভালো, বা আচ্ছা শাড়ি কিনবে, শাড়ি কিন্তু ওই সব দোকান থেকে কেনো, ওই দোকানের শাড়ির মানে কোয়ালিটি কি খুব, মানে কোয়ালিটি ভালো, বা ডিজাইন নতুনত্ব। ঠিক, সো একদম ডিটেলিং এ কিছু যাবে না, ইন্টারেস্টই নেবে না কিছুতে। যখন ভেবে না, ইভেন মা বাবা এটাই বললো কি চলো জুতো কিনে নিয়ে আসি, জামা কাপড় তো হয়ে গেছে, চল তোর সাথে গিয়ে আমি জুতো কিনে নিয়ে আসি, না তোমরা যাও, আমার ইন্টারেস্ট নেই, আমার ইচ্ছে করছে না। ইভেন বন্ধু বান্ধবরা ভেবে না, বন্ধু বান্ধবরা পুজোর প্ল্যানিং করছে আর কি, ঠিক, অর লাইক পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার পরে প্ল্যানিং করছে, ভাই দেখ পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গেছে, সো আমরা মুভি দেখতে যাব, কিন্তু তোরা যা, আমার কোনো ইচ্ছে নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই, তোমরা মুভি দেখতে যাও, তোমরা ঘুরতে ফিরতে যাও, তোমরা পুজোর শপিংয়ে যাও, তোমরা সব কিছু করো, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমাকে আমার মতন ছেড়ে দাও, আমি জাস্ট একটা জায়গায় বসে আমি জাস্ট নিজের ঘরে নিজের মতন করে বসে থাকবো। সো বেসিক্যালি একটা উইথড্রল সিমটম দেখা দেবে,
সব কিছুর থেকে উইথড্র করে নিচ্ছে, লাইক সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল কন্ট্যাক্ট সব কিছুর থেকে একটা উইথড্র। ঠিক, ইভেন এই এফবি লাইক যত আর কি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টা, হোয়াট এভার, লাইক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকেও একটা উইথড্র করে নেবে। ঠিক ভাল লাগছে না, ওই সোশ্যাল মিডিয়াতে আসবো, কিছু স্টেটাস দেবো, কমেন্টস দেবো, পিকস আপলোড করবো, ভালোই লাগছে না। কিছু পিক আপলোড করবো, কেউ ওই লাইক করবে, কমেন্ট করবে, আমার কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। ঠিক, যে যা করছে করো, আমি জাস্ট নিজেকে একটা ঘরে বন্ধ করে ছিটকিনি দিয়ে আমি নিজের ঘরে বসে থাকবো, আমার কিচ্ছুতে ইন্টারেস্ট নেই। ঠিক, আমি শুধু নিজে একটা ঘরে চুপচাপ এরকম করে বসে থাকবো, আমার কিছু ভালো লাগছে না, আমার কোনো অ্যাক্টিভিটিতে আমার ইন্টারেস্ট নেই। তারপরে 3 নম্বর পয়েন্ট কি বলছে, সিগনিফিকেন্ট ওয়েট লস অর ওয়েট গেন। এবার এইটা কেন হবে? ফার্স্ট হচ্ছে, যেহেতু সারাক্ষণ ডিপ্রেসড হয়ে আছে, সে আপসেট হয়ে আছে, ডিপ্রেসড হয়ে আছে, তো সেই জন্য হচ্ছে লস অফ অ্যাপিটাইট আসবে, মানে খিদে পাবে না, খেতে ইচ্ছা করছে না, খাওয়া দাওয়া হচ্ছে, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। ঠিক, সো ভেবে নাও তোমাকে পেরেন্টস বলো, ও চ আজকে বিরিয়ানি খাবো, তোমরা খাও, আমার ইচ্ছে নেই। ঠিক, বা আজকে লাইক পনির রান্না করব, লাইক ফর ভেজিটেরিয়ান যারা আর কি, নাকি আজকে পনির রান্না হবে, বা নন ভেজিটেরিয়ান যারা, তাদের ফ্যামিলিতে বললো চলো আজকে বাটার চিকেন রান্না হবে, বা মাটন বিরিয়ানি আমরা অর্ডার করছি। কোনো ইন্টারেস্ট নেই এইসব ব্যাপারে, কি তুমি বিরিয়ানি খাচ্ছ, চিকেন খাচ্ছ, লাইক মটর পনির খাচ্ছ, বা কি খাচ্ছ, কোনো ইন্টারেস্ট নেই। ঠিক, সো খাওয়া দাওয়া একদম কমে যাবে, ঠিকঠাক খাওয়া দাওয়া মানে খেতেই চাইবে না। ঠিক, সো যেখান থেকে আর কি ওয়েট লস আসবে। এবার ভাবছো ওয়েট গেইন কেন আসবে, সেই পয়েন্টটা বোঝাচ্ছি। আগে 4 নম্বর পয়েন্টটা বুঝিয়ে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে 4 নম্বর পয়েন্টটা বুঝলে। এখানে একটা আসবে ইনসোমনিয়া, মানে আইদার ইনসোমনিয়া অর হাইপারসোমনিয়া। এবার ফার্স্ট বোঝাচ্ছি ইনসোমনিয়াটা কি। ইনসোমনিয়া হচ্ছে কিছুতেই ঘুমাতে চাইবে না, ঘুম ঠিকঠাক মানে ঘুম না আসা। রাত্রির দেখবে তুমি 2টো, 2:30, 3টে, 3:30, 4টে হয়ে গেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, মানে একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ, সারাদিন জাস্ট এপাশ অ্যান্ড ওপাশ হচ্ছে, কিন্তু কিছুতেই আর কি ঘুম আসছে না, শুধু এপাশ আর ওপাশ চলছে। ঠিক, কারণটা কি, মানে যখনই সে ঘুমাতে গেল, সেই ক্লায়েন্ট ঘুমাতে গেল, মাথায় যত নেগেটিভ চিন্তা ভাবনা সেগুলো মাথায় ঘিরে ধরলো। সো যখন আমি ঘুমাতে গেলাম, মাথায় যত নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ থটস আমার মাথায় কাজ করছে, সো কিছুতেই আমার আর কি ঘুম আসতে চাইছে না। ফর এক্সাম্পল 4টে, 4:30 হয়তো ঘুমাতে গেল, 5:30 আবার ঘুম থেকে উঠে পড়লো, ওই 1 ঘন্টার ঘুম। সো ইনসোমনিয়া হচ্ছে বেসিক্যালি কিছুতেই সে ঘুমাতে যাবে কিন্তু ঘুমটা আসবে না। ঠিক, অ্যান্ড হাইপারসোমনিয়া আবার কি, ব্যাপারটা আবার উল্টো। এইখানে কি দাঁড়াবে, এখানে হাইপারসোমনিয়ার ক্ষেত্রে এরা সারা মানে সকালবেলাটা আর কি ঘুমোতে থাকবে, মানে এখানে ইনসোমনিয়াতে যেমনি ঘুম আসছে না, হাইপারসোমনিয়াতে আবার অতিরিক্ত ঘুম আসছে। ঠিক, কি লাইক ডে টাইমটা পুরো সে আর কি ঘুমিয়ে 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 কাটিয়ে দেবে। ঠিক, এবার এর পেছনে আরেকটা জিনিস কি কাজ করে এই হাইপারসোমনিয়ার ক্ষেত্রে, কি সেন্স রিয়ালিটি ইজ সো পেইনফুল। ঠিক আছে, বিকজ তাদের জন্য তো হচ্ছে যেটা রিয়ালিটি সেটা আমি ফেস করতে পারছি না, তাই জন্যই আমি আস্তে আস্তে কি হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি। সো সিন্স রিয়ালিটি ইজ সো পেইনফুল, ইটস বেটার আমি একটা ডিফেন্স মেকানিজম ইউজ করি, কি আমি রিয়ালিটি থেকে কি করে পালিয়ে আসতে পারবো, সরে আসতে পারবো। আমি জেগে থাকলে, যদি আমি লাইক ইফ আই এম অ্যাওয়েক, আই হ্যাভ টু ফেস দ্য রিয়ালিটি। জেগে থাকলে আমাকে রিয়ালিটিটা ফেস করতে হচ্ছে, কিন্তু যদি আমি ঘুমিয়ে পড়ি আমাকে রিয়ালিটিটা ফেস করতে হচ্ছে না। ঠিক, সো বেসিক্যালি হাইপারসোমনিয়া ইজ কাইন্ড অফ ওই ডিফেন্স মেকানিজম হিসাবে একটা কাজ করছে। ঠিক, সো এই কেসে কি করবে ক্লায়েন্ট, বা একদমই সারা রাত মানে সারা দিন কিছুতেই ঘুমাতে চাইবে না, কিছু মানে ইনসোমনিয়া ক্ষেত্রে কি সারা দিন মানে ডে নাইট কিছুতেই ঘুম আসছে না, জেগে থাকবে, অর সারা সকাল পুরো ডে টাইমটা সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে। ঠিক, এবার
ব্যাক করছি আবার এই ওয়েট গেনে। এই ওয়েট গেনটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমাকে তো কিছু তো খেতে হবে, লাইক বেঁচে থাকার জন্য আমি তো একদম না খেয়ে তো আমি থাকতে পারবো না, কি শুধু হাওয়া খেয়ে আমি বেঁচে আছি আর কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু দরকার নেই, ঠিক? তো কিছু তো খাচ্ছি আমি, এবার আমি খাচ্ছি কিন্তু লাইক ওয়েন দের ইজ নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আমি শুধু খাচ্ছি ঘুমাচ্ছি, খাচ্ছি ঘুমাচ্ছি আর খাচ্ছি ঘুমাচ্ছি, ঠিক? কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। তো সেই জন্য আর কি হচ্ছে, ওয়েট গেইন হয়ে যাচ্ছে, খাচ্ছি আর ঘুমোচ্ছি, তাই জন্য আস্তে 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 ওবেসিটি, ওয়েট গেইন ব্যাপারটা দেখা দিচ্ছে, ঠিক? নেক্সট পয়েন্ট কি বলছে? ফ্যাটিগ অর লস অফ এনার্জি এভরিডে। এটা অনেকটা তুমি রিলেট করতে পারবে পয়েন্ট 1 আর 2 থেকে, লিখে দিচ্ছি 1, ঠিক? মানে কোনো কিছুতেই কিন্তু এনার্জি নেই, ঠিক? এনার্জি লেভেলটা ইজ ভেরি লাইক পুরোপুরি ডাউন, ঠিক? সো সারাক্ষণই ভাল লাগছে না, শুয়ে আছি, মানে খাটে শুয়ে বসে লাইক যেহেতু কোনো কিছুতে রোজকার লাইফে আমার ইন্টারেস্টটা হারিয়ে গেছে, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, তার জন্য আর কি আমার কোথাও যে আমি বাইরে যাব একটু ঘুরবো, আমার সেই এনার্জিটাও নেই। সারা দিন আর কি ওই একটা নিজের ঘরে বসে লাইটটা অফ করে ওই শুয়ে বসে আমার সারাদিন কেটে যাচ্ছে, ঠিক? আর এটা ছাড়া ফিলিং অফ ওয়ার্থলেসনেস অর এক্সেসিভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, আই এম গুড ফর নাথিং, or I can do nothing in my life, I can do nothing fruitful in my life, ঠিক? আমার লাইফটাই বেকার, ঠিক? ফার্স্টলি নিজের প্রতি একটা ফিলিং কি আমি মানে কোনো কাজের না, আমি যেই কাজটাই করব আমার ফেলিয়ারই হবে, সো আমি কোনো কাজের না, ঠিক? নিজের সেলফ এস্টিম প্রচণ্ড ডাউন হয়ে যাবে এদের ক্ষেত্রে। অ্যান্ড একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, মানে যেই দোষটা করিনি তার জন্য গিল্টি কনসিয়াস, কি ভেবে নাও কি কোনো একটা কাজ করতে হবে, না না আমি ভুল করে ফেলবো বা আমার জন্য ও হার্ট হয়ে যাবে, কি দরকার, না না তোরা কর, আমি কিছু করব না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট লাইক সামবডি শুড গেট হার্ট বিকজ অফ মি, আমি সেটা চাই না, ঠিক? সো সারাক্ষণ একটা গিল্টি ফিলিং, কি আমার থেকে কিছু ভুল হয়ে যাচ্ছে না তো, আমি কিছু ভুল করে ফেলছি না তো, আমি কিছু দোষ করে ফেলছি না তো, সো সারাক্ষণ একটা গিল্টি কনসিয়াস কাজ করতে থাকে। এছাড়া নেক্সট কি বলছে? ডিমিনিশড অ্যাবিলিটি টু থিঙ্ক, সো ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি যেটা, সেটা একেবারেই কি হয়ে যাবে, লো, ডাউন চলে যাবে, বিকজ আমি তো নিজের প্রতি আমার কোনো সেলফ কনফিডেন্স লেভেলটা কি লো, নিজের প্রতি আমার ফিলিং লো, সেলফ এস্টিম লো, গিল্টি কনসিয়াস সেটা একেবারে হাই। তো যেখানে আমি গিল্টি কনসিয়াস আমি রয়েছি, একটা গিল্টিতে ভুগছি সারাক্ষণ, আর তার সাথে সাথে আমার সেলফ এস্টিম সেলফ কনফিডেন্স সব কিছুই লো, সেখানে আমি ঠিকঠাকভাবে ডিসিশনও নিতে পারবো না, বিকজ আমার থিঙ্কিং প্রসেসটা তো ঠিকঠাক কাজ করছে না। আমার থিঙ্কিং প্রসেসে তো কি, আমার থিঙ্কিং প্রসেসে সব নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছে, আই এম গুড ফর নাথিং, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার লাইফটা বেকার, ঠিক? আমি আদৌ নিজের পায়ে দাঁড়াতে পারবো কি পারবো না, সবাই তো আজ এই জব করছে, আজ ওই জব করছে, সবাই মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আমার লাইফে আমি কি করব? আমি কি শুধু সবাইকে শুধু কংগ্রাচুলেশনস বলে কাটিয়ে দেবো? লাইক কি আমার লাইফে কিছু ভালো হবে? অর ইট ক্যান বি রিলেটেড টু পার্সোনাল লাইফ অলসো, ঠিক? কি আমার পার্সোনাল লাইফে আমি কি প্রপারভাবে সেটেল ডাউন হতে পারবো? লাইক কেউ হয়তো ডিভোর্স ফেস করেছে বা রিলেশনশিপ ব্রেকআপস, ঠিক? কি আমাকে তো ব্রেকআপ সহ্য করতে হয়েছে, আমার একবার দুবার ব্রেকআপ হয়ে গেছে, তো তার মানে কি আমি কি নিজের লাইফে জীবনে সেটেল ডাউন হতে পারবো? ঠিক? বা আমি কি একটা ভালো মানে অনেস্ট রিলেশন বা লয়াল রিলেশনশিপে আমি যেতে পারবো? না, সবসময় আমাকে আর কি লোকজন ব্যাকস্ট্যাপ করবে, বা সবসময় আমি কোনোদিনই কারোর ভালোবাসা পাবো না, ঠিক? এবার এটার বিভিন্ন কজেস থাকে, ঠিক আছে? সো এই ওয়ান অফ দ্য কজ হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আইদার ইটস প্রফেশনাল লাইফে এক্সপিরিয়েন্স, আইদার লাইক ইটস আমার পার্সোনাল লাইফে কিছু এক্সপিরিয়েন্স, ঠিক? ডিভোর্স অর ব্রেকআপস এনিথিং, ঠিক? সেখান থেকে অনেক সময় ডিপ্রেশন চলে আসে, ঠিক?
নেক্সট কি বলছে, রেকারেন্ট থটস অফ ডেথ, মানে সুসাইডাল টেন্ডেন্সি আর সুসাইডাল থটস। ঠিক, নিজেকে মেরে ফেলা, নিজেকে শেষ করে ফেলার ইচ্ছে, কি যেহেতু মাথায় ঢুকে গেছে লাইক আমি আই এম গুড ফর নাথিং, সো তাই জন্যে সেখান থেকে ব্যাপারটা কি আসছে কি না আমি বেঁচে থেকে কি করব, নিজেকে শেষ করার ইচ্ছে। ইভেন যে সুসাইড কেসেস আর কি হয়, ঠিক। সো ওটা কোথা থেকে আসছে, বিকজ নিজের প্রতি ফিলিংটা কি এতটাই ডাউন হয়ে গেছে কি না আমি এবার লাইক আমি আর বেঁচে থাকতে চাই না, ইটস বেটার টু ফিনিশ ইউর লাইফ। এইবার তোমরা অনেকে বলতে পারো কি আচ্ছা আমারও তো তাহলে এই পয়েন্টটা আছে, মানে হ্যাঁ আমিও তো 3টের সময় ঘুমোতে যাই, ঠিক আছে, তাহলে আমারও তো ইনসোমনিয়া আছে, বা আমি তো সারা সকাল ঘুমোতে থাকি, তাহলে কি আমার হাইপারসোমনিয়া আছে, বা আমার তো মনে হচ্ছে দিন দিন আমারও ওয়েট লস হয়ে যাচ্ছে, বা দিন দিন আমার মনে হচ্ছে বা খাচ্ছি দাচ্ছি আমার ওয়েট গেন হয়ে যাচ্ছে, তাহলে আমার সাথে তো লাইক কালারটা, তাহলে কনসেপ্ট কি তোমরা দেখলে কি ও মা আমার সাথে এই পয়েন্টটা ম্যাচ করছে, আমার সাথে এই পয়েন্টটাও ম্যাচ করছে, তাহলে কি এই মা আমার মধ্যে ডিপ্রেশন হয়ে টেন্ডেন্সিস এসে গেছে, ঠিক। বা এরকম হতে পারে অনেক সময় আমার মনে হয়েছে কি আমাকেও তো মনে হচ্ছে কি লাইক আই এম নট গুড ফর লাইক আমি কোনো কাজ ঠিকঠাক করতে পারবো না, আই এম গুড ফর নাথিং, আমার লাইফে কিছু ভালো হবে না, এরকম আমারও অনেক সময় মনে হয়েছে, তাহলে কি আমার ডিপ্রেশন হয়েছে, ঠিক। বা লাস্ট 2-3 দিন ধরে তো আমার এরকম একটু ফিলিং আসছেই, ঠিক আছে। বা ফর এক্সাম্পল ভেবে নাও কি গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই জন্য আর কি ও সে ফোন ধরছে না, আমার ডিপ্রেশন কাজ করছে, 2 দিন ধরে ঝগড়া হচ্ছে কিছুতেই প্যাচ আপ হচ্ছে না, তাই জন্য আর কি আমার প্রচন্ড ডিপ্রেশন কাজ করছে, কিন্তু যে 3য় দিন প্যাচ আপ হয়ে গেল নো এবার আমি ঠিক আছে, এবার আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি, এবার কোনো ডিপ্রেশন নেই, ঠিক আছে, ওটা কিন্তু ডিপ্রেশন না, ঠিক। কখন আমি বলবো দ্যাট ইয়েস এই দ্য ক্লায়েন্ট ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন, ক্লিনিক্যালি ডায়াগনোজ কখন করা যেতে পারে, এই যে তোমরা 8টা সিমটমস আমরা যে ডিসকাস করলাম, সো এই সিমটমস শুড বি প্রেজেন্ট ফর এটলিস্ট 2 উইকস, অন্তত এই যতগুলো সিমটম বললাম, আই এম নট সেইং কি লাইক 8 out of 8, বাট মেজরিটি, ঠিক আছে, হতে পারে সুসাইডাল থটসে এখনো যায়নি কিন্তু এই ফিলিংটা এসে গেছে দ্যাট আই এম গুড ফর নাথিং, এই ওয়ার্থলেসনেস ফিলিংটা, সেলফ এস্টিম ডাউন হয়ে গেছে, ঠিক, কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে, এনার্জি লেভেল একদম ডাউন হয়ে গেছে, কোথাও বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করছে না, 2 সপ্তাহ ধরে সেই মানে সেই মানুষটা 2 সপ্তাহ ধরে নিজেকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, ঘর থেকে বাইরে কিছুতেই বেরোচ্ছে না, কারুর ফোন অ্যাটেন্ড করছে না, সোশ্যাল মিডিয়া সাথে তো কাট অফই, ইভেন কারুর ফোন কিচ্ছু অ্যাটেন্ড করছে না, নিজেকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, কারুর সাথে মেলামেশা করছে না, আর সারাদিনই একটা ডিপ্রেস মুড, খেতে দেওয়া হয়েছে না আমাকে জাস্ট এই দুগাল খেয়ে আমি উঠে যাচ্ছি, 2 চামচ খেয়ে উঠে যাচ্ছি, ঠিক, ভাতের এরকম করে গাল তৈরি করা হলো, ঠিক আছে আমি 2 গাল খাচ্ছি আর তারপরে আমি আর খাবো না, ঠিক। সো এই যেই সিমটমসগুলো তোমরা আর কি আমরা আলোচনা করলাম, সো মেজরিটি অফ লাইক সিমটমস শুড বি প্রেজেন্ট, লাইক 8টার মধ্যে কম করেও 6টার থেকে 7টা সিমটমস শুড বি প্রেজেন্ট ফর এটলিস্ট 2 উইকস, অন্তত এই সিমটমসগুলো 2 সপ্তাহ ধরে যদি এটা প্রেজেন্ট থাকে, then only the person can be diagnosed with depression, ঠিক। এটা ছাড়াও আমি জানাচ্ছি আর কি, সেটা হচ্ছে যখন কোনো সাইকোলজিস্টের কাছে যখন কেউ যায়, জাস্ট এরকম না কি আচ্ছা এই সিমটমগুলো প্রেজেন্ট আছে তাই জন্য তুমি ডিপ্রেশন আর কি পেশেন্ট হয়ে গেলে, ঠিক আছে। সো দেয়ার ইজ লাইক ডিপ্রেশনের টেস্ট আছে, সাইকোমেট্রিক টেস্ট আছে টু টেস্ট দ্য ডিপ্রেশন লেভেল, কি ডিপ্রেশন কতটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, কতটা আর কি তার ডিপ্রেশন আছে। মাইল্ড ডিপ্রেশন হলে সেরমভাবে থেরাপি করা হবে, আচ্ছা থেরাপি সেশনস হলো, থেরাপি সেশনসের মাধ্যমে ইট ক্যান বি হ্যান্ডেলড, বা মডারেট ডিপ্রেশন আছে, বা প্রচণ্ড বেশি আর কি লাইক সুসাইডাল থটস আছে, বা ইভেন 2-3 বার সুসাইড অ্যাটেম্পটও হয়ে গেছে, ঠিক আছে, 2 বার সুসাইড অ্যাটেম্প্ট হয়ে গেছে আর কি, এরকম একটা পরিস্থিতি,
সো ইন দ্যাট কেস কি এটা কিন্তু সিভিয়ার কেস, ঠিক। সো যখন কেউ আর কি সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, সো সে তোমার টেস্ট করবে টু নো দ্যাট কি ডিপ্রেশন লেভেল কতটা, ঠিক। সেই হিসাবেই সে লাইক নেক্সট স্টেপগুলো সেই হিসাবেই প্ল্যানিং করবে কি আচ্ছা কোন থেরাপি দেওয়া উচিত, কোন থেরাপি লাইক উড বি বেনিফিশিয়াল ফর দ্য ক্লায়েন্ট, ঠিক। সো এই সিমটমস যদি তোমাদের পরীক্ষায় আসে লাইক হোয়াট আর দ্য সিমটমস অফ ডিপ্রেশন এটাও বলে দিচ্ছি, তখন এই সিমটমসগুলো তোমরা লিখে আসতে পারো, ঠিক। এবার চলে আসছি নেক্সট ডিসঅর্ডার। আমার ডিপ্রেশন গেল, একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ডিপ্রেশন তাহলে আমি টিকমার্ক করে দিই। এবার নেক্সট আছে মেনিক এপিসোড, ঠিক আছে। সো মেনিক এপিসোড কি ডিপ্রেশনের পুরোপুরি উল্টো। ডিপ্রেশনে কি ছিল, ডিপ্রেশনে একদম চুপ করে আমি বসছিলাম, কিচ্ছু ভাল লাগছে না। বাট মেনিকের ক্ষেত্রে কি প্রচন্ড লাইক লটস অফ এনার্জি, প্রচুর এনার্জি, ঠিক আছে। কি আজ এই করছি, ওখান থেকে ওই করছি, কোনো একটা স্টেবিলিটি নেই, কিছু স্টিক করছি না একটা কাজে, এটার থেকে এই কাজটা করছি, ওটার থেকে এই কাজটা করছি, ঠিক। যেরকম যারা আর কি মেনিক কেসেস সেই ক্ষেত্রে প্রচুর বক 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 প্রচুর কথা বলছি, এই শোনো তো জানো তো কি হয়েছে, ও তো ওরম করেছে, ও তো ওই করেছে। আর ইভেন একটা ফ্লোতে এরম না যে হ্যাঁ ওই এরকম হলো, হ্যাঁ শুনলাম তো খারাপ লাগলো, এরকম ভাবে না। এই জানিস তো এরম হয়েছে, ওই হয়েছে, আরে প্রচন্ড সত্যি প্রচন্ড খারাপ লাগলো, আচ্ছা শোনো না শোনো না, এই কথাটা যদি এর হয় ওই ওই, আচ্ছা না এরম হলে এই, ওখান থেকে এটা চলে গেল ওখান থেকে, দেখ এক নিঃশ্বাসে প্রচুর দে উইড টক লাইক প্রচন্ড ফাস্ট ফাস্ট র্যাপিড পেসে আর কি প্রচুর কথা বলবে এরা, ঠিক। নেক্সট কি এদের এদের ক্ষেত্রেও কিন্তু ইনসোমনিয়া কাজ করবে, এদের ক্ষেত্রে হাইপোসোমনিয়াটা কাজ করবে না, এদের ক্ষেত্রে ইনসোমনিয়া, কিছুতেই ঘুমোতে চাইবে না। এবার ঘুমাতে চাইছে না এই জন্য নাকি নেগেটিভ থটস, ডিপ্রেশনের যেটা আর কি নেগেটিভ থটস একটা কারণ। এখানে হচ্ছে প্রচন্ড লাইক এত এনার্জি ঢোকানো, মানে এত এনার্জি এদের কি শুতে যাব, আচ্ছা ওই কাজটা একটু করে নি, আচ্ছা এই কাজটা এটা করে নি, আচ্ছা এটা দেখে নি, আচ্ছা একটু মুভি দেখে নি, মুভির পরে আচ্ছা ওয়েব সিরিজ দেখে নি, ওটার পরে একটু গল্প করে নি, একটু মানে কার্ডস খেলে নি, লাইক বা একটু তোমার ভেবে নাও ল্যাপটপে আর ডেস্কটপে একটু গেম খেলে নি, লাইক কিছুতেই শুতে চাইবে না, প্রচুর এটা থেকে এটা করিনি, এটা থেকে ওটা করিনি, এরম একটা ব্যাপার, ঠিক। সো এদের ক্ষেত্রেও তুমি যদি এদেরকে শোয়াতে মানে ঘুম পাড়ালে, এদের ক্ষেত্রে স্লিপিং পিলস একটু দরকার পড়ে, বিকজ তুমি এদেরকে হয়তো ঘুম পাড়ালে খুব কষ্ট সষ্টে ভেবে নাও 4টে 4:30 ঘুমোতে গেল, পুক করে আবার 5টার সময় উঠে পড়বে কি এই তো উঠে পড়েছি, আচ্ছা এটা দেখেনি, ওটা দেখেনি, ওটা করিনি, সেটা করিনি। সো লাইক অনেক কিছু আর কি মাথায় চলছে এদের, ঠিক আছে। আগের দিন স্কিজোফ্রেনিয়া মানে স্কিজোফ্রেনিয়ার ক্লাসটা আমি আগের ক্লাসটা ডিসকাস করেছিলাম, কি অনেক সময় কি হচ্ছে প্রচুর অনেক কিছু মাইন্ডে থটস আসছে, মানে এটা 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 প্রচুর থটস আসছে, মানে যতক্ষণ আমি একটা কথা বলছি ততক্ষণ আরেকটা থট আমার মাথায় এসে গেছে, এবার যতক্ষণ আবার ওইটা বলছি আরেকটা থট আমার মাথায় এসে গেছে, আবার যতক্ষণ ওটা বলছি একটা থট মাথায় এসে গেছে আর কি, ঠিক। তো স্কিজোফ্রেনিয়া যেদিন ডিসকাস করছিলাম ওখানে একটা সিমটম এটা ছিল। সো ইয়েস মেনিকটা স্কিজোফ্রেনিয়া না, কিন্তু এই এত গল্প এত বক 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 ওই ব্যাপারটা কিন্তু আসছে কিসের জন্য, কি প্রচুর একসাথে প্রচুর থটস আসছে, অ্যান্ড দে প্রেফার মাল্টিটাস্কিং, ঠিক। মানে এখানে একটা আঁকাঝোঁকা করছে, আঁকাঝোঁকা করতে করতে একটু এটা করে নি, ওটা করতে করতে ওটা করে নি, ওটা করতে করতে এটা করে নি, অ্যান্ড প্রচন্ড ইম্পালসিভ, লাইক ধৈর্য ধরে ও রেড সিগন্যাল আমি বসে ওয়েট করি কখন, মানে ইভেন আর কি নিজের টাইমের মানে নিজের টার্নের জন্য ওয়েট করা, ঠিক। ভেবে না দুজনের পরে দাঁড়িয়ে আছে, তিনজনের পরে দাঁড়িয়েছে, তিনজন তিনজন অবধি আমাকে ওয়েট করতে হবে, অসম্ভব। আমি ও সাইড দিকে দাদা একটু আমারটা করে দিন না, আমার টিকিটটা একটু কেটে দিন তাড়াতাড়ি, একটু আমার যেতে হবে তাড়াতাড়ি, আমার ট্রেনটা ধরতে হবে তাড়াতাড়ি, ঠিক। ট্রেন হয়তো হচ্ছে তুমি জিজ্ঞেস করলে ট্রেন কটার, ওই তো 1 ঘন্টা পরেই ট্রেনটা, সে বলে আপনি দুজনের পরে দাঁড়ান, 1 ঘন্টা পরে ট্রেন হলেও মানে টিকিট কেটে ট্রেনে উঠে বসে কোনো অসুবিধা হবে না, দে কান্ট ওয়েট ফর দেয়ার টার্ন বেসিক, ঠিক আছে, ধৈর্যটা অনেকটা কমে যায়, ঠিক। সো মেনিক ফেজে আমার কি কি সিমটম কাজ করছে, ফার্স্ট ইনফ্লেটেড সেলফ এস্টিম, ঠিক। ডিপ্রেশনে কি ছিল,
ডিপ্রেশনের সেলফ এস্টিমটা ছিল ডাউন, এবার এখানে কি সেলফ এস্টিমটা প্রচুর হাই, মানে ওভার কনফিডেন্স আর কি, মানে পারলে আমি আজকে কাঁধে একটা ব্যাগ নিয়ে গেলে আমি কালকেই মাউন্ট এভারেস্টে একদম পিকে পৌঁছে যাবো, মাউন্ট এভারেস্ট জয় করে নিতে পারি, ঠিক এরম একটা ফিলিং, লাইক আই ক্যান ডু এনিথিং, ঠিক আই ক্যান ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, আমার কাছে প্রচুর পাওয়ার্স আছে, আর উইথ দ্যাট লাইক ওই পাওয়ারের সাথে উইথ দ্যাট পাওয়ার বেসিক্যালি আই ক্যান কনকোয়ার দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক এরকম একটা ফিলিং। ইভেন এরকম একটা ফিলিং কি লাইক আমার কাছে প্রচুর পয়সা কড়ি আছে, ফাইন্যান্সিয়ালি আমার কাছে প্রচুর আছে, অ্যান্ড ইভেন তার জন্য তারা লেজার অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে যায়, ইভেন যেটা এখানে ওই পয়েন্টটা লিখেছি আর কি, এক্সেসিভ ইনভলভমেন্ট ইন প্লেজারেবল অ্যাক্টিভিটি, মানে কি আচ্ছা চলো আমাকে এখানে ঘুরে আসি, চলো ফরেন ট্রিপ করে আসি, বা এখানে এই খরচা আছে, মানে এরকম এরকম করে পয়সা ওড়ানো বলা ব্যাপার, কত টাকা লাগবে, এখানে এই পয়সা ওড়াচ্ছে, এখানে ওই পয়সা ওড়াচ্ছে, এখানে এই পয়সা ওড়াচ্ছে, মানে হু হু করে আর কি ব্যাংক ব্যালেন্সটা ফাঁকা করে দেবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এখানে কত টাকা লাগবে ও দিয়ে দিলাম, ওখানে কত টাকা লাগবে দিয়ে দিলাম, এখানে এত টাকা আছে দিয়ে দিলাম, হয়তো তার বাড়ির লোকে বলছে দেখো লাইক আমাদের সেভিংস কিন্তু আর নেই, ওর ঠিক আছে হু হু করে পয়সা উঠছে, ঠিক সো প্রচুর লাইক দরকার হোক চাই না দরকার হোক, লাইক ভেবে নাও তার 5টা পুজোর 5 দিনের 5টা জামা হয়ে গেছে, ষষ্ঠী থেকে দশমীর পুরো জামা হয়ে গেছে, না 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 আরো 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 বাড়িতে ভেবে নাও ফুল লাইক সেন্ট্রালি এয়ার কন্ডিশন করে দেওয়া হলো, ঠিক আছে, সো যত আর কি মানে খরচা 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 এই ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়, ঠিক নেক্সট কি ডিক্রিজ নিড অফ স্লিপ, আগেই বললাম ঘুমোতে চাইবে না কিছুতেই, ঠিক এদেরকে তুমি ঘুম পাড়াও এত কিছু, মানে এত এনার্জি, এরা ঘুমোতে চাইবে না, অ্যান্ড প্রচুর কথা বলবে, প্রচুর বক 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 করবে, অ্যান্ড ফ্লাইট অফ আইডিয়াস, ফ্লাইট অফ আইডিয়াস বলতে কি এই যে একটা পয়েন্টে একটা আইডিয়াতে স্টিক থাকবেন, ঠিক মানে ভেবে নাও এই যে কথা বলছে কি ভেবে নাও খাবারের কথা বলছে, ঠিক লাইক এনিথিং ডিসকাশন চলছে ফুড রিলেটেড, তো ফুড রিলেটেড দুটো লাইন বললো কি না বললো চলে গেল ট্রাভেলে, ট্রাভেলে দুটো লাইন হলো কি না হলো চলে আসলো আর কি এডুকেশনে, এডুকেশনে একটা লাইন হলো কি না হলো ওখান থেকে চলে গেল লাইক তোমার টেকনিক্যাল ডিপার্টমেন্টে কিছু এটা চলে গেল, ঠিক সো ফ্লাইট অফ আইডিয়াস, আইডিয়াস কি করছে জাম্প করছে, এই আইডিয়া থেকে এই আইডিয়া, এই আইডিয়া থেকে এই আইডিয়া, এই আইডিয়া থেকে এই আইডিয়া, মানে কোনো স্টিকনেস কোনো স্টেবিলিটি নেই কিছুতেই আর কি, ঠিক এবং আমি কখন বলবো দ্যাট পারসন ইজ সাফারিং ফ্রম মেনিক এপিসোড, ঠিক এই সিমটমসগুলো তো প্রেজেন্ট থাকতে হবে, ঠিক কতদিন থাকতে হবে, এটলিস্ট 1 উইক, ঠিক অন্তত 1 সপ্তাহ, ঠিক আছে অন্তত 1 সপ্তাহ সিমটমসগুলো প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই ইট ক্যান বি ডায়াগনোজ, দ্য পেশেন্ট ক্যান বি ডায়াগনোজ উইথ মেনিক এপিসোড, ঠিক এরম না যে হঠাৎ করে একদিন প্রচণ্ড এক্সাইটেড হয়ে উঠেছে আর আমি বলছিলাম ওই তো এক্সাইটমেন্টে প্রচুর নাচানাচি করছে আর কি শিওর মেনিয়া হয়েছে, এরকম না, ঠিক আছে সো শুধু নাচানাচি করছে তার উপর আমি বলে দিলাম কি ওই তো দ্য পারসন ইজ সাফারিং ফ্রম মেনিক এপিসোড, না এই যে এক্সাইটমেন্ট এই ব্যাপারটা অন্তত আর কি 7 দিন থাকতে হবে, দেন অনলি দ্য ক্লায়েন্ট ক্যান বি ডায়াগনোজড উইথ মেনিক এপিসোড। আশা করি এত অবধি বোঝা গেছে, আমরা দুটো টাইপ আমরা ডিসকাস করলাম, আশা করি এত অবধি বোঝা গেছে, যদি কোথাও কোনো অসুবিধা হয় এত অবধি বুঝতে তাহলে কমেন্ট বক্সে জানিও আমাকে কোথায় কি অসুবিধা হয়েছে, এছাড়া আমি আবার একবার বলে দিচ্ছি প্রোফাইল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই প্রোফাইল লিঙ্ক ক্লিক করে আমাকে ফলো করতে পারো, আর যখন তোমরা আমাকে ফলো করবে তো আনএকাডেমি মেসেঞ্জার অপশনটাও পাবে, ঠিক সো তোমরা আমাকে সেখানে মেসেজ করতে পারো যদি কোনো পয়েন্ট হয়তো হতে পারে কোনো পয়েন্ট বুঝতে পারোনি, বা যদি কোনো পয়েন্টে আরেকটু ডিটেল আলোচনা করতে চাও বা কোনো পয়েন্টে যদি ক্লারিফিকেশন চাও, সো তার জন্য আনএকাডেমি অ্যাপেই তোমরা আমাকে ফলো করবে, ফলো করলে মেসেঞ্জার অপশনটাও পেয়ে যাবে, সেখানে তোমরা আমাকে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবে অ্যাবাউট যে কোনো প্রবলেম যদি আর কি তোমরা ডিসকাস করতে চাও আর কি, ঠিক আছে সো আজকের ক্লাসে আমরা শুধু সিমটমস ডিসকাস করছি এই ক্লাসগুলোতে, আর এটা ছাড়া আমাদের প্লাস কোর্সে এই টপিকটা আমরা আরও ডিটেলে আলোচনা করছি,
লাইক এখানে তো শুধু সিমটমস আজকে ক্লাসে আলোচনা করছি, প্লাস কোর্সে আমি কজেস, ট্রিটমেন্ট সেগুলো নিয়েও আমাদের আলোচনা চলছে। সো তোমরা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, ঠিক, সো দ্যাট আমার প্লাস কোর্সে তোমরা জয়েন করতে পারো, ঠিক। সো উইথ দিস আমরা চলে আসছি নেক্সট 3 নম্বর আমাদের টাইপে, ঠিক। আর এছাড়া তোমরা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য দেখবে একটা কোডও দেওয়া আছে ডিসক্রিপশনে, আমি একবার বলেও দিচ্ছি, দ্যাট ইজ PAYL.P, ঠিক, পায়েল.P, পায়েল আমার নাম। অ্যান্ড পি কেন রেখেছি সেটার কারণও বলে দিচ্ছি, সেম সাইকোলজি, পি দিয়ে শুরু, তাই জন্য দ্য কোড ইজ পায়েল.P। তো এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে সাবস্ক্রিপশনে, ঠিক। সো তোমরা সেই কোডটা ইউজ করে তোমরা ডিসক্রিপশনে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে, আর তার সাথে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। ওকে, চলো, নাও উই ক্যান মুভ অন টু দ্য সিমটমস অফ আওয়ার থার্ড ডিসঅর্ডার, ঠিক আছে। সো থার্ড ইজ কি, মিক্সড এপিসোড, ঠিক। মিক্সড এপিসোডকে আগেই বলছি কি মিক্সড এপিসোডকে বাইপোলার ডিসঅর্ডারও বলে, ঠিক। সো এটার ক্রাইটেরিয়া কি, আচ্ছা বাইপোলার কেন বলে আগে আমি সেইটা বুঝবো। বাই মানে কি, বাই মানে হচ্ছে দুটো, আমরা বলি না ইউনি, বাই, ট্রাই, ঠিক, কোয়াড্রি, ঠিক। সো সেগুলো কি 1 2 3 4, ঠিক। সো বাই পোলার, বাই বলতে কি দুটো, ঠিক, পোলার মানে পোলস, দুটো পোল, বাই পোলার দুটো পোল, ঠিক। ফর এক্সাম্পল একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ। এবার কেন বলা হচ্ছে দুটো পোল, বিকজ আগের যে ডিসঅর্ডারগুলো করলাম মানে ডিপ্রেশন বা মেনিয়া, ওখানে ক্লায়েন্টের শুধু একটাই আর কি প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক। মিক্স এপিসোডে কি মিক্সড খিচুড়ি, ঠিক আছে, যেন একটা মিক্সিতে আমি ডিপ্রেশনও দিলাম, মেনিয়াও দিলাম, করে মিক্সিটাকে করে চালিয়ে দিলাম, ঠিক। এবার ওই মিক্সিটা চালানোর পরে যে জিনিসটা তৈরি হলো দ্যাট ইজ মিক্স এপিসোড বা বাইপোলার। মানে একটাই মানুষ, তার ভেতরে মানে দ্যাট পারসন ইজ সাফারিং ফ্রম ডিপ্রেসিভ এপিসোড অ্যাজ ওয়েল অ্যাজ মেনিক এপিসোড, ঠিক। এবার এটার একটা টাইম পিরিয়ড তো আছেই, ঠিক। সো মেনিকের ক্ষেত্রে আমরা সিমটমস যেগুলো আলোচনা করলাম, ঠিক, সেই সিমটমসগুলো প্রেজেন্ট থাকতে হবে অন্তত 1 উইক। অ্যান্ড ডিপ্রেশনের ক্ষেত্রেও যে ডিপ্রেশনের সিমটমসগুলো আলোচনা করলাম সেগুলোও প্রেজেন্ট থাকতে হবে এখানে অ্যাটলিস্ট সেম 1 উইক, ঠিক। অন্তত 1 সপ্তাহের জন্য মেনিকের সিমটমস, আবার 1 সপ্তাহ পরে ডিপ্রেশনের সিমটমস, এইগুলো প্রেজেন্ট থাকলে the person can be diagnosed with mixed episode, ঠিক। এখানে একটা কেস ডিসকাস করছি, ঠিক আছে। আমি একজন, আমার কাছে যখন উনি কাউন্সিলিংয়ের জন্য আসেন, একজন ভদ্রলোক, তো ওনার বয়সটা হচ্ছিল অ্যারাউন্ড লাইক 45-50 এরকম ওনার এজ, ঠিক। যখন আমার কাছে আসে উনি মেনিক ফেসে আসেন, ঠিক। সো যেহেতু উনি যখন মেনিক ফেসে আসে হি ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে যখন আসছে একটা গান চালিয়ে দিলাম সে এরকম এরকম করে নাচছে, এরকম এরকম করছে, মানে ইজ লাইক আমাকে বলছে ম্যাম চলে আসুন আর কি, আমরা আর কি বেসিক্যালি আচ্ছা নাচানাচি করি মানে যখন উনি আসেন বেসিক্যালি কাউন্সিলিংয়ের জন্য, তো সেখানে একটা সেশন অলরেডি চলছিল, কাউন্সিলিংয়ের না, ওটা একটা অন্য একটা ডান্স থেরাপি সেশন চলছিল সাইডে। তো সেখানে আর কি সবাই, যেহেতু ডান্স থেরাপি সেশন চলছে, ওখানে নাচের কিছু পোজেস মানে নাচের কিছু পশ্চার্স ওখানে আর কি প্র্যাকটিস হচ্ছিল। তো সে ঢোকার সময় দেখেছে ওখানে নাচ হচ্ছে, তো সে ওখানে নিজের থেকে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এবার আমাকেও বলছে ম্যাম চলে আসুন আসুন আমরা নাচানাচি করি, ঠিক। এবার আই ওয়াজ লাইক না না ঠিক আছে আপনি করুন, আপনি ওদের সাথে নাচানাচি করুন, আমি দূর থেকেই দেখছি, আপনি ভেরি গুড। তো হি ওয়াজ ভেরি এক্সাইটেড, পরে ওইসব নাচানাচি করে তারপরে উনি চেম্বারে আসেন আর কি, ঠিক। মানে সোজা চেম্বারে উনি আসেনি, আর নাচানাচিটা দেখে লাইক ওখানেই পজ হয়ে যায়, ঠিক।
মানে ওদের সাথেই আর কি সে নাচানাচি করতে লেগেছে, পরে আর কি ঘরে এসে কথাবার্তা বলেন উনি। তো তখন উনি আমার সাথে গল্প করতেন, হ্যাঁ আপনি কোথা থেকে এসছেন, আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, লাইক প্রচুর গল্প করছে আমার সাথে, কি ব্যাপার হ্যান ত্যান করে কথা হলো, ফাইন এনাফ। কিন্তু ওনাকে আফটার লাইক 1 সপ্তাহ পরেই যখন ওনাকে দেখি, ও আমার সাথে কোনো কথা তো দূরের ব্যাপার, উনি জাস্ট চুপ করেন এরকম উনি বসে আছে। ঠিক, মানে কি, যখন এসছিল তখন কি চলছিল, ওনার মেনিক ফেস চলছিল, লাইক প্রচন্ড নাচছে গাইছে এরকম করছে। আর তারপরে যখন উনি একদম চুপ করে বসে আছে, তখন কি ডিপ্রেসিভ ফেস শুরু হয়ে গেছে। ঠিক, সো মিক্স এপিসোড আমি কখন বলবো, যখন মেনিয়া প্লাস ডিপ্রেশন দুটো সিমটমসই একটা পেশেন্টের মধ্যে, একটা ক্লায়েন্টের মধ্যে দেখা দিচ্ছে, ঠিক, দেন অনলি দ্য পার্সন ক্যান বি ডায়াগনোসড উইথ মিক্সড এপিসোড অর বাইপোলার। ঠিক, এখানে আরেকটা জিনিস আমি ডিসকাস করি, দ্যাট ইজ হাইপোমেনিক। ঠিক, হাইপোমেনিকের ক্ষেত্রে কি সিমটমস তুমি সেমই পাবে, লাইক এলিভেটেড মুড কি, এই যে এক্সাইটমেন্ট ওয়ালা মুড, ঠিক আছে, হইচই এইসবের মুড। সিমটমস লাইক গ্র্যান্ডিওসিটি আমরা স্কিজোফ্রেনিয়ার ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। গ্র্যান্ডিওসিটি কি, নিজেকে বিশাল মনে করা, ঠিক আছে, আমার কাছে প্রচুর পয়সা আছে, আমি হু হু করে পয়সা ওড়াচ্ছি, লাইক আই এম দ্য কিং, আই এম, অর লাইক আমি যা ইচ্ছা করতে পারি, আই ক্যান কনকার এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। ঠিক, নিজেকে একটা বিশাল গ্র্যান্ড মনে করা। ডিক্রিজ নিড অফ স্লিপ, কিছুতেই ঘুমাতে চাইবে না, মানে দরকার নেই ঘুমানোর, আই এম নট টায়ার্ড, ঠিক আছে, ঘুমায় তো তারা যারা টায়ার্ড হয়, আই এম নট টায়ার্ড, আমার পুরো এনার্জি আছে আর কি। ঠিক, টকেটিভনেস প্রচুর, এই যে বললাম কথা বলা, বক 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 বক, প্রচুর কথা বলবে। ঠিক, কিন্তু এই সিমটমসগুলো থাকবে প্রেজেন্ট কতদিন, 4 দিন। ঠিক, মেনিকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সিমটমসগুলো প্রেজেন্ট কতদিন থাকবে, 7 দিন, কিন্তু হাইপোমেনিকের ক্ষেত্রে কতদিন, 4 দিন। ঠিক, সো এটা কেন বোঝালাম, এরপরে আমরা দুটো টাইপ করব, এই মিক্সড যেটা আমি বলছি বাইপোলারও বলে, বাইপোলার 1 এবং বাইপোলার 2। আচ্ছা এটা আগে বলি। ঠিক, বাইপোলার 1 এবং বাইপোলার 2। ঠিক, বাইপোলার 1 এর ক্ষেত্রে কি, ফ্লাকচুয়েশন বিটুইন ডিপ্রেশন অ্যান্ড মেনিক এপিসোড, সেটা তো হবেই, আর মেনিক এপিসোড গোজ ফর 1 উইক। ঠিক, সো এই এক্সাইটমেন্ট, এই ফুল অফ এনার্জি, এই বক বক সব কিছুই আছে, আর সেই এপিসোডটা চলবে অন্তত 1 সপ্তাহ, আর মানে এই ফ্লাকচুয়েশন হবে বিটুইন ডিপ্রেশন অ্যান্ড মেনিয়া। ঠিক, বাইপোলার 2 কখন বলবো, মেজর ডিপ্রেসিভ এপিসোড সেটা তো থাকছেই, তার সাথে হাইপোমেনিক এপিসোড থাকবে। ঠিক, তখন আমি বলবো বাইপোলার 2। ঠিক, মানে ওই লাফাঝাপি ফিলিং অফ লাইক গ্র্যান্ডিওসিটি বা তোমার ডিক্রিজ নিড অফ স্লিপ সব কিছুই প্রেজেন্ট থাকবে। যখন এটা জাস্ট 4 দিনের মতন থাকবে, ভেবে নাও কি 3 দিন 4 দিন থেকেছে, তারপরে আবার ডিপ্রেসিভে চলে গেছে, ডিপ্রেসিভ এপিসোড শুরু হয়ে গেছে, তার মানে কি ওটা হাইপোমেনিক। এবার যখন এই মেনিয়াটাই দেখবো কি, মেনিক এপিসোড 7 দিন 8 দিন 9 দিন 10 দিন ধরে কন্টিনিউ আছে, তখন ওটা হয়ে গেল মেনিয়াক এপিসোড। কিন্তু জাস্ট 4 দিনের জন্য ওটা আছে প্রেজেন্ট, তার মানে ওটা হাইপোমেনিক, দ্যাটস নট মেনিয়াক। ঠিক, তার সাথে সাথে আরেকটা পয়েন্ট এখানে মেনশন করা আছে, নো সাইকোটিক ফিচার্স। ঠিক, নো সাইকোটিক ফিচার্স বলতে কি, ফর এক্সাম্পল সাইকোটিক ফিচার্স কি, কোনো হ্যালুসিনেশন, ডিলিউশন কি, ভুল চিন্তা ভাবনা। ঠিক, আর হ্যালুসিনেশন কি, আমি কিছু হ্যালুসিনেট করছি, মানে কিছু নেই সেখানে আমি ভাবছি কি আছে, এখানে কিছু আছে। ঠিক, সো হাইপোমেনিকের ক্ষেত্রে কোনো সাইকোটিক সিমটমস, কোনো ফিচার্স দেখা দেবে না, জাস্ট নিজেকে একটা তোমার গ্র্যান্ড ফিলিং, ঘুমানোর দরকার নেই, বকবক করছি, সেই জিনিসগুলোই আর কি হাইপোমেনিকের ক্ষেত্রে দেখা দেবে। ঠিক, সো যখন এই হাইপোমেনিক, এই 4 দিনওয়ালা থিং, হাইপোমেনিক অ্যান্ড ডিপ্রেশন একসাথে মার্জ হচ্ছে, দ্যাট ইজ বাইপোলার 2। আর যখন মেনিয়াক প্লাস ডিপ্রেশন একসাথে মার্জ করছে, সেই ক্ষেত্রে দ্যাট ইজ বাইপোলার 1। ঠিক, ক্লিয়ার আছে 1 আর 2 এর পার্থক্য ব্যাপারটা?
এখানে একটা পিকচার তোমরা হচ্ছে বারবার আমি এগোচ্ছি পিছোচ্ছি দেখিয়ে দিই। সো দিস ইজ লাইক এই যে সুপারম্যান স্পাইডারম্যান মানে উড়ে এখান থেকে ওখানে চলে যাব, ঠিক এরকম একটা ফিলিং। ঠিক এখানে দেখতে পাচ্ছ হাইপোমেনিকের ক্ষেত্রে এই যে তাসের আর কি ওই এ সেটা রয়েছে আর কি। ঠিক উইথ দিস নেক্সট আসছি, এখানে আমাদের তিনটে ডিসঅর্ডার আলোচনা হলো। তাহলে কি কি একবার আমরা তিনটে ডিসঅর্ডার আমরা রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি, একবার রিভাইজ করে দিচ্ছি তিনটে ডিসঅর্ডার। ফার্স্ট কি আলোচনা করলাম? ডিপ্রেশন, রাইট। সেকেন্ড আলোচনা করলাম মেনিয়াক। থার্ড আলোচনা করলাম বাইপোলার 1 বাইপোলার 2 মিক্স এপিসোড। বাইপোলার 1 এর ক্ষেত্রে কি ডিপ্রেশন প্লাস মেনিয়া, বাইপোলার 2 এর ক্ষেত্রে ডিপ্রেশন প্লাস হাইপোমেনিয়া। ঠিক মেনিয়াকের টাইম লিমিট কতদিন? 7 দিন। হাইপোমেনিয়াকের টাইম লিমিট কতদিন? 4 দিন। আর মেজর ডিপ্রেসিভ এপিসোড যেটা সব থেকে আগে আমরা আলোচনা করলাম সেটার টাইম কতদিন? 2 সপ্তাহ। ঠিক সো উইথ দিস আমরা এবার 4 নম্বরে চলে আসছি, ডায়াস্থেমিক ডিসঅর্ডার, আমাদের 4 নম্বর ডিসঅর্ডার। ঠিক ডায়াস্থেমিক ডিসঅর্ডারটা কি, কেন বলা হচ্ছে ডায়াস্থেমিক? বিকজ ইটস লাইক আ সাইকেল। ঠিক মানে সাইকেলের ক্ষেত্রে কি হয়, একটা যাচ্ছে আরেকটা আসছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ঠিক মানে পুরোপুরি যে জিনিসটা স্টপ হয়ে গেছে আর কিচ্ছু নেই, লাইক একদম ঠিক আছে আমি, এরকম না। সো ইটস লাইক আ সাইকেল, যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার। ঠিক ডায়াস্থেমিক বেসিক্যালি একটা ডিপ্রেশনেরই একটা টাইপ, একটা ডিপ্রেশনেরই একটা ফর্ম। মানে এখানে দ্য পার্সন উড বি সাফারিং ফ্রম ডিপ্রেশন অনলি। ঠিক কিন্তু কেন বলা হচ্ছে ইট ইজ লেস সিরিয়াস দেন মেজর ডিপ্রেশন? কারণ হচ্ছে এখানে সুসাইডাল থটস ওই জিনিসটা নেই, নিজেকে মেরে ফেলবো ওই সুসাইডাল টেন্ডেন্সি ওই জিনিসটা নেই, তাই জন্য বলা হচ্ছে এটা দিস ইজ লেস সিরিয়াস। মেজর ডিপ্রেশনে কি ছিল? সুসাইডাল থটস, নিজেকে শেষ করে ফেলবো এই সেই জিনিসগুলো ছিল, কিন্তু এখানে সুসাইডাল টেন্ডেন্সি সুসাইডাল থটসগুলো নেই। সো ইন দিস কেস ডায়াস্থেমিক কেসে কি দ্য পার্সন ফিলস ডিপ্রেস ফর আ পিরিয়ড অফ 2 years। ঠিক সো অন্তত 2 বছরের জন্য সে ডিপ্রেস ফিল করছে, বাট এটা একদম কন্টিনিউয়াস ফর্মে না, মানে ডিপ্রেশন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, মানে ডিপ্রেশন আসা যাওয়া করছে, বললাম না সাইকেলের মতন, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। সো ডিপ্রেশন হচ্ছে আবার আস্তে আস্তে রিকভার করে আসছে, আবার ডিপ্রেশন হচ্ছে রিকভার করে আসছে। ঠিক সো এটা কন্টিনিউয়াস না, 2 বছর সাইকেলটা চলতে থাকে। ঠিক কি কি সিমটম দেখা দেবে এই ক্ষেত্রে ডায়াস্থেমিকের ক্ষেত্রে? পুয়ার অ্যাপিটাইট, খেতে ইচ্ছা করছে না, কিছু খাবার দাবার দিলাম ইচ্ছা করছে না, তোমরা খাও। এই আছে ফেভারিট ডিশ রয়েছে, ইচ্ছা করছে না তোমরা খাও, এটা ইচ্ছা করছে না তোমরা খাও, ওটা ইচ্ছা করছে না তোমরা খাও। সো পুয়ার অ্যাপিটাইট। তারপরে কি পুয়ার কনসেন্ট্রেশন, কোনো জিনিসে মন দিয়ে কনসেন্ট্রেট করতে পারবে না। ঠিক কনসেন্ট্রেশন পাওয়ারটা লো হয়ে যাবে। লো সেলফ এস্টিম, ঠিক নিজের প্রতি চিন্তাধারা সেটা লো, অ্যান্ড আ ফিলিং অফ হোপলেসনেস। এই সিমটমসগুলো দেখা দেবে ইন কেস অফ ডায়াস্থেমিক ডিসঅর্ডার। ঠিক বাট কি there would never been a manic or mixed or hypomanic episode। কোনোদিনই এখানে ডিপ্রেশনের সাথে এই 2 বছরের যে পিরিয়ডটা আর কি, এই 2 বছরের পিরিয়ডের মধ্যে কোনোদিন মেনিয়াক মিক্সড হাইপোমেনিক এরম কিচ্ছু দেখা দেবে না, অনলি ডিপ্রেসিভ সিমটমসগুলো প্রেজেন্ট থাকবে। ঠিক এটা জেনারেলি আর কি বলা হয়, ইটস আর্লি অনসেট টেক্স প্লেস অ্যাট দ্য এজ অফ 21 and late onset takes place at the age of 21 years and older। ঠিক ওই ভেবে নাও কি লাইক 21 ইয়ার্সের এজে আমাদের জেনারেলি কি হয় কি ওই চাকরি বাকরি বা পার্সোনাল সো লাইফ ওই সব নিয়ে আমরা একটু চিন্তিত থাকি, তো সেখান থেকে একটু ডিপ্রেশন গ্রো করতে পারে। বিকজ মাথায় রাখবে কি সবসময় এরকম হবে না যে লাইক তোমরা কোনো জিনিসে ট্রাই করলে আর একদম লাইক ফার্স্ট বারই ওই জিনিসটা তুমি সাকসেস
আর কি ইউ অ্যাচিভ দ্যাট সাকসেস ইন দ্য লাইক ফার্স্ট রাউন্ডে, ঠিক? এরকম সবসময় হবে না, এরকম হতেও পারে কি কোনো একটা জায়গায় তুমি ট্রাই করলে তার সত্ত্বেও হতে পারে কি তুমি সাকসেস হলো না, ফার্স্ট টাইম হলো না, সেকেন্ড টাইম হলো না, থার্ড টাইম হলো না, ঠিক? কিন্তু লাইক ডোন্ট লুজ ইয়োর হোপ, ঠিক? বারবার ট্রাই করো, এক না একদিন জিনিসটা হবে। এখানে আমি ক্লাসটা শেষ করার আগে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি, ডিসকাস করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি না, আমরা পিঁপড়েকে দেখি কি পিঁপড়ে অনেক সময় ওঠার চেষ্টা করে আবার পড়ে যায়, আবার পিঁপড়েটা ওঠার চেষ্টা করে আবার পড়ে যায়, আবার ওঠার চেষ্টা করে আবার পড়ে যায়। কিন্তু তাই বলে এরম না যে পিঁপড়ে মানে নিজের লাইফ থেকে হার মেনে নেয়, ঠিক? এক না একদিন ও জানে আমি উঠতে 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 ঠিক আই উড ক্লাইম্ব দ্যাট থিং, আমার যদি মাই এম ইজ টু অ্যাচিভ দিস থিং, আমি ঠিক ওখানে লাইক ওই বুলস আই, আমি এক না একদিন ওখানে যাবই, হবেই ওই বুলস আই, ঠিক? সো ডোন্ট নেভার এভার লুজ ইউর হোপ, ঠিক? আমরা অনেক সময় কি আমরা আপসেট হয়ে মুড অফ হয়ে কি করি কি লাইক সুসাইডাল টেন্ডেন্সি থটসগুলো চলে আসে। বাট একবার এটা ভেবে দেখো কি দেখো, নাথিং ইজ পার্মানেন্ট, চেঞ্জ আসবেই। আজ যদি খারাপ কোনো পজিশনে কেউ আছে, আর যদি কোনো খারাপ লাইক কোনো জায়গায় তোমরা কোনো ফেজ চলছে, তো সেই ফেজটাও চেঞ্জ হবে। লাইক ইফ ইউ লাইক সুসাইডাল থটস মাথায় যদি আসে অ্যান্ড ইফ ইউ ফিনিশ ইউর সেলফ, তাহলে ওই ভালো ফেজটা দেখার জন্য তোমরা থাকছোই না। সো হ্যাভ পেশেন্স, একটু পেশেন্স রাখো, সো দ্যাট খারাপ ফেজটা বেরিয়ে গিয়ে তুমি ওই ভালো ফেজটা এনজয় করতে পারো, ঠিক? অল্পতে কোনো দিনই লাইক ডোন্ট লুজ ইউর হোপ। ইভেন যারা এই বছর জাস্ট একটুর জন্য অল্পর জন্য যারা পাওনি, আমি তাদেরকেও বলবো ডোন্ট লুজ ইউর হোপ। মাথায় রাখো কি ওকে নেক্সট টাইম আমি আরও বেটার প্রিপারেশন নিয়ে আসবো, একদম কোমর বেঁধে একটা বছর আমি পুরো প্রিপেয়ার করব, আর আরও বেটার আমি প্রিপেয়ার করব, ঠিক? যাতে আমি নেক্সট টাইম আমার কাট অফ লাইক যত ইচ্ছে মানে 127 জায়গায় 130 কাট অফ হলেও আমি পারবো, ঠিক? এই মেন্টালিটি, এই পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে চলো, লাইফে অবশ্যই অবশ্যই সাকসেস আসবে, ঠিক? সো উইথ দিস, এই সাকসেস পাওয়ার জন্য বিসিএস এ তোমাদের একটা গাইডেন্স দরকার, ঠিক? সো ওই গাইডেন্সের জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আনএকাডেমি। আর সাবস্ক্রিপশনের জন্য আবার বলবো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সাবস্ক্রিপশন নিতে পারো। অ্যান্ড তোমরা আমার রেফারেল কোড PAYL.P সেটা ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। এবং এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ হচ্ছে তোমরা তাহলে জানতে পারবে আমি কি কি নতুন নতুন ক্লাসেস নিয়ে আসছি, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে, ঠিক? নোটিফিকেশন পেতে থাকবে আমার ক্লাসের সম্পর্কে। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে জানিও আর কি কি টপিকে তোমাদের ক্লাস দরকার, আর কি কি টপিকে আলোচনা দরকার, আমি তাহলে সেই টপিক নিয়ে আলোচনা করব। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হওয়া অবধি টাটা।